আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ বানাবো আলুর পাকোড়া। আর এটি খেতে খুবই ভালো লাগে এবং খুব মুচমুচে হয়। আর এটি ছোট বড় সবারই পছন্দ। আর এটি বানাতে এত বেশি মশলা বা অন্য কিছুই লাগে না, খুব সহজেই বাসায় বানিয়ে নেওয়া যায়। আর এটি দেখো কত যে মজার, এটা শব্দ শুনেই কিন্তু বুঝতে পারছো যে এটা কত মচমচে হয়। এটা শুনতে পারছো তোমরা যে এটা উপরের অংশটা কিন্তু খুব মচমচে আর ভিতরে সফট। এটা খেতে যে কত মজার, এটা বিকেলে চায়ের সাথে কিন্তু খুব ভালোই যায় বা মেহমানদারিও করা যায়। আর এই রেসিপিটি করতে আমার যা যা লাগবে, এখানে আমি নিয়ে নিব 3টি আলু। আর 3টি আলু আমি ছিলে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি। এখন একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আর এটা করব আমি একেবারে ছোট ছিদ্র যেটা, ওইটা দিয়ে এভাবে আস্তে আস্তে করে একটু লম্বা লম্বা করে তারপরে এটা আমি গ্রেট করে নেব, যাতে করে মানে সেমাইয়ের মতো বা লুডুসের মতো এরকম লম্বা লম্বা হয় এবং খুব চিকন বা সরু হয়। এভাবে করে আমি সবগুলি, দেখতেই পাচ্ছ কত মিহি হয়ে গেছে। এখন এটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব। এটা 2বার পরিষ্কার পানি দিয়ে তারপরে ধুয়ে পানিটা আলাদা করে ছেঁকে নেব। তাহলে আলুর সাথে যে একটা লালচে কালার একটা কষের মতো থাকে, ওটা আলাদা করতে হবে। কেননা এটা যদি একসাথে থাকে তাহলে এটা কিন্তু ঝরঝরা হবে না, সুন্দর হবে না, বেশি আঠালো হয়ে যাবে। এজন্য আমি 2বার করে ধুয়ে এইভাবে হাত দিয়ে চেপে চেপে তারপরে পানিটা ছেঁকে নেব। বা অনেক সময় হাতে থাকলে চালনিতে কিন্তু অনেক আধা ঘন্টা রাখলেই কিন্তু পানিটা আলাদা হয়ে যায়। তাড়াতাড়ির জন্য এইভাবে আমি ধুয়ে নেব। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে শেয়ার করুন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে। চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখন আমি এটা ভালোভাবে ছেঁকে নিয়ে দিয়ে দিব লবণ। আর এই লবণটা দিয়ে 10 মিনিট রেখে দিতে হবে। এখন হালকা হাতে, এটা কিন্তু ভালোভাবে চাপ দেওয়া যাবে না, হালকা হাতে একটু লবণটা মেখে 10 মিনিট রেখে দেব। কেননা জোরে চাপলে কিন্তু এটা আলুটা ভেঙে যাবে। যে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি ওটা কিন্তু থাকবে না। এখন অনেকটা নরম হয়ে গেছে। 10 মিনিট পরে ফিরে আসলাম। এখন দেখেন এটাতে কিন্তু লবণ দেওয়াতে অনেকটা পানি বের হয়ে গেছে। এখন হাত দিয়ে আবারও চেপে আমি পানিটা আলাদা করে নেব, তবে এটা আর ধুয়ে নিব না, কেননা এটার সাথে লবণ আছে। সবটা এইভাবে চেপে নিব, এইভাবে চেপে মানে যাতে করে পানি না থাকে, এভাবে চেপে নিতে হবে। সব কাজই ধৈর্য সহকারে করতে হবে। এখন দিয়ে দেব মাংসের মশলা, মানে রেডি যেই মশলা থাকে ওইটা। আর দিয়ে দেবো 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারটাই লাগবে, অন্য কিছুতে ময়দা দেওয়া যাবে না, তাহলে মুচমুচে হবে না। আর দিয়ে দেবো জিরে গুঁড়া, এটা ভাজা জিরে গুঁড়া। আর দিয়ে দিব চিলি ফ্লেক্স, এটা মরিচটা একটু হালকা ভেজে নিয়ে গুঁড়ো করে নিলেই হবে। আর তা না হলে মরিচের গুঁড়াটা যে যেরকম ঝাল পছন্দ করে ওরকমই দিতে হবে, এটা যার যার পছন্দের মতো নির্ভর করে। এখন ভালোভাবে মেখে নিতে হবে। আপনারা চাইলে যদি দেখেন যে আঠালো একটু কম হয়েছে তাহলে আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে। এখন আমি এরকম গোল গোল করে একটু শেপ দিয়ে নেব, তবে এটা যে যেরকম পছন্দ করে একটু চ্যাপ্টা করে নেওয়া যায় বা চারকোনাভাবেও করা যায়, যার যার পছন্দের মতো। এখন সবগুলি এভাবে বানিয়ে নেব। এটা কিন্তু রমজানেও আমরা ব্যবহার করতে পারি। রমজানেও বিকেলে যে আমরা ডালের বড়াটা ব্যবহার করি বা খাই, ওটার পরিবর্তে কিন্তু এটাও খাওয়া যায়। এখন একটি প্যানে তেল দেওয়ার পরে এটা কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে, আর না হয় মচমচে হবে না।
চুলাটা যদি আমি হাই হিটে দিয়ে দিই তাহলে উপরের অংশটা হয়ে যাবে, কিন্তু ভিতরে এটা সিদ্ধ হবে না। এটা কিন্তু পুরোটাই আলু। এইভাবে করে আমি মিডিয়াম আঁচে এটা ভেজে নেব। উল্টে পাল্টে করে একটু সময় নিয়ে ভাজতে হবে। বারবার এই কিন্তু উল্টে পাল্টে দিতে হবে, যাতে করে চারোদিকেই এটা সমানভাবে ভাজা হয়। এই যে দেখুন অনেকটা সুন্দর হয়ে গেছে, আর কালারটা কত সুন্দর আসছে। এটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমার অনেক সময় নিয়ে আমি ভেজে নিয়েছি, আর খুব মচমচে হয়ে গেছে। এখন এগুলি উঠিয়ে নেব। আমার ভাজা হয়ে গেছে। এটা বেশি একটা সময় লাগে না, মেহমান আসলে সাথে সাথেই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। আর এটা বিকেলে তো খাওয়াই যায়। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।